বর্তমান ইনুস সরকারে সমন্বয়হীনতা এবং অন্তর্দ্বন্দ্ব বেশ ক্রমশ প্রকট আকার ধারণ করছে। গতকালকে একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ নজরুল উনি তৃতীয় মাত্র একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো ওখানে উনি বলতেছেন যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে ওনাদের কোনো আলোচনা হয় নাই, এবং 2 দিন আগেও মানে একদিন আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন যে এই বছরের শেষে অথবা আগামী বছরের জুন নাগাদ নির্বাচন হতে পারে। তো স্বাভাবিকভাবেই আর কি নিজেদের মধ্যে কোনো যোগাযোগ কম, মানে যোগাযোগ কম নিজেদের ভিতরে, কিন্তু এটা আসলে মূলত প্রধান উপদেষ্টার ঘোষণা। কিন্তু আসিফ নজরুল সেই বিষয়টা আসলে তাদের মানে উপদেষ্টা পরিষদে সম্মিলিত সিদ্ধান্ত এমন বিষয়টা অস্বীকার করছেন। পাশাপাশি ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগ আসলেই ইনক্লুসিভ ইলেকশন হবে এই বিষয়টা উনি এড়াই গেছেন। উনি বলার চেষ্টা করতেছে যারা ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে আনার চেষ্টা করতেছে তারা মূলত মানে উনি এই ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। যদিও উনি সরকারে আসার পরেই এই প্রভাবশালী উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো মানে নিজে থেকে নিষিদ্ধের ব্যাপারে অনাগ্রহী ছিলেন। পাশাপাশি গত সপ্তাহে ডক্টর ইনুস তিনি যেটা বলছিলেন সেই ব্যাপারে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই, কিন্তু গতকালকের আসিফ নজরুলের এই বক্তব্যে এগুলোর ভিন্নতা পাওয়া যায়। মানে নিজেদের ভিতরে যে কিছুটা দ্বিমত আছে এই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপারে বেশ মানে গতকালকে সাক্ষাৎকে সেই বিষয়টা প্রকাশ পাইছে। এছাড়া আর একটা বিষয় হলো, সেটা হলো মব জাস্টিস বা আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যেটা হচ্ছে এই ব্যাপারে ওনার বক্তব্য হইল যেগুলা আস্তে আস্তে এই সরকার শুধরাই নেবে। কিভাবে শুধরাবে সেই ব্যাপারে উনি বলতেছে যে ওনারা অনভিজ্ঞ, ওনারা নতুন সরকারে, তো বিভিন্নভাবে কাজ করতে করতে ভুল হবে এবং শুধরাবে। তো এখন দেখা যাক সামনের এই যে অনৈক্য, নিজেদের মধ্যে অনৈক্য, অনেক জাতীয় ইস্যুতে তাদের দুর্বলতা বা তাদের অন্তর্দ্বন্দ্ব, এইটা বাংলাদেশকে কোথায় নিয়ে যায় এটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।